ওয়েলকাম ব্যাক টু মাই ইয়োর সুপ্রিয়াস চ্যানেল। তো যারা যারা ডিওডিএল এর আন্ডারে পড়ছো বা পাঠ্যরত, তাদের যেহেতু সামনে এক্সাম রয়েছে, তো তাদের কথা মাথায় রেখে আমি নিয়ে এসেছি বিকোড 411 সাজেশন। তো তোমরা অনেকে বলেছিলে সাজেশনের কথা, তো যেহেতু আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি সাজেশনটা তৈরি করতে পারিনি, তো এখন আমি সাজেশনটা তোমাদের দিচ্ছি। তো চলো দেখা যাক সাজেশনের মধ্যে কি কি রয়েছে, আমাদের কোনগুলো কোনগুলো পড়তে হবে। আমরা এখান থেকে পড়ব পর্যায়গ্রন্থ 1 থেকে ভামহ ও বামন। 2 নম্বর থেকে আমরা পড়ব বঙ্কিমচন্দ্র, মানে পর্যায়গ্রন্থ 2 থেকে আমরা পড়ব বঙ্কিমচন্দ্র অবনীন্দ্রনাথ। আমরা পর্যায়গ্রন্থ 3 থেকে পড়ব অ্যারিস্টটল আর হোরেস। আর পর্যায়গ্রন্থ 4 থেকে পড়ব আমরা কডওয়েল ও ক্রোচে। এখান থেকে কি কি পড়তে হবে সেটা আমি বলে দিয়েছি। এবারে কিছু কোয়েশ্চেন তোমাদেরকে বলে দেই, যেগুলো এক্সামে আসার মতো। যেরকম ভামহ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বরে রয়েছে শব্দার্থ সাহিত্য কাব্যামুক্তিটি ব্যাখ্যা করো। 3-এ রয়েছে রীতিরাত্মা কাব্যস্য ব্যাখ্যা করো বা বামনের মতানুসারে কাব্য সৌন্দর্যের পরিচয় দাও। 4-এ আছে সাহিত্য ও সাহিত্যের নানা বিষয় সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতামত আলোকপাত করো। 5-এ আছে সুন্দর ও অসুন্দর প্রবন্ধের মধ্যে একটা আলোচনা করো। 6-এ রয়েছে অবনীন্দ্রনাথের বাগেশ্বরী শিল্প প্রবন্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা। 7-এ রয়েছে অ্যারিস্টটল নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পরিচয়। 8 নম্বরে রয়েছে কাব্য নির্মাণ ভাবনায় হোরেসের অবদান লিপিবদ্ধ করো। তাছাড়াও তোমরা পড়তে পারো, অ্যারিস্টটল বলেছেন আর্ট ইজ ইমিটেশন, এই ইমিটেশন শব্দটির তাৎপর্য বুঝিয়ে দাও। 9 নম্বরে রয়েছে নান্দনিক ভাবনায় ক্রোচ ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে তুলনামূলক আলোচনা। 10-এ রয়েছে আর্ট শব্দ বলতে ক্রোচের ঠিক কি বুঝিয়েছেন নন্দন তত্ত্বের ভাবনায় বিষয়টি আলোকপাত করো। 11 রয়েছে শিল্পকলা সংগঠন আসলে কি, কডওয়েল তার ইলিউশন অ্যান্ড রিয়েলিটি গ্রন্থে কিভাবে শিল্পকলাটি সংগঠনে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। 12-তে আছে আধুনিক কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে কডওয়েল কি বুঝিয়েছেন তা ব্যাখ্যা করো। তো যেহেতু আমি কোয়েশ্চেন বলে দিয়েছি তোমাদের, বাট কিছু টিপস বলি এক্সামের ক্ষেত্রে। যারা এতগুলো কোয়েশ্চেন পড়তে পারবে না তাদের জন্য, যেরকম তোমার ভামহ বামন এই দুটো তোমরা ভালোভাবে পড়ে যাবে। এখান থেকে পড়বে অবনীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র, ভালোভাবে পড়বে অ্যারিস্টটল হোরেস আর কডওয়েল ক্রোচে। এদের যে কোয়েশ্চেনগুলো রয়েছে আদর্শ প্রশ্নাবলীতে, সেরকম কোয়েশ্চেনগুলো তোমরা একটুখানি পড়ে যাবে। বিশেষ করে তোমরা যাদের আমি বললাম তাদের সম্বন্ধে একটু ভালোভাবে জেনে যাবে, বিষয়টা ভালো করে বুঝে যাবে, যাতে এক্সাম হলে যে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা সেটাকে বানিয়ে লিখতে পারো। মানে এর টপিকগুলো ভালো করে তোমরা বুঝে যাবে। আমি যে কটা তোমাদের বললাম একক পড়ার কথা, যেরকম 1, 3, 5, 7, 10, 12, 15, 16 এই কটা একক থেকেই তোমরা কোয়েশ্চেন পাবে। তো এই এককগুলো তোমরা একটু ভালোভাবে টপিকটা বুঝে এক্সাম হলে যাবে। আশা করি তোমাদের এক্সাম খুব ভালো হবে। তো বেস্ট অফ লাক এক্সামের জন্য। আর এক্সাম কেমন হচ্ছে সেটা আমাকে লাস্টে তোমরা জানিও।